কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, দয়ায় ভরপুর, মাগফিরাতে ভরপুর, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর, আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারাদিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে। তৃষ্ণায় বুক ফেটে গেল, কেউ পানি যাচ্ছিল কিন্তু আমরা পানি খাই। ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে, সেটাও খাই। নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায়, কিন্তু কেউ করে কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন কার ভয়ে? তো একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস। আপনি জানেন ওই রমজানের একটি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থাও ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিয়াম করলে সওয়াব আছে না নাই? রুকু করলে সওয়াব আছে না নাই? সিজদা করলে নেকি আছে না নাই? তাশাহুদ পড়লে নেকি আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ আছে না নাই? এগুলোর সাথে পরকালের সম্পর্ক। কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে, কল্যাণের সাথে সম্পর্কিত। এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে, প্রেমের সাথে, ভক্তির সাথে, মহাব্বতের সাথে, তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ মনে হয় আর একটু বড় হবে। মন খুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় আপনাদের, আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন। আল্লাহ 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 আল্লাহ। এবার একটু থামেন, এবার পড়বেন নিজে, শুনবেন অন্যেরটা, আওয়াজটা কি হয়, জোরটা কেমন হয়, নিজেই পরীক্ষা করে দেখবেন। আল্লাহ আল্লাহ, শুনেন। মাশাআল্লাহ, আরেকটু জোরে। আল্লাহ 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 আল্লাহ। এবার বলি মারহাবা। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন। আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যে ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেশার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলা বাজেন? শব্দের একটা জোর যে আছে, এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে। আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা, কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। আর একটু জোরে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা
এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে আমি আল্লাহ ইসলামকে এমনভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখেরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঘরে এলো সোনা। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। মাতে যে সাবজেক্ট কঠিন ইতে লেখি হন, ইতে যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হইয়া যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই